জয় মা বলে জয় গুরু। নমস্কার। অ্যাস্ট্রো বিএনএস এর সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আবার মান্থলি রাশিফল নিয়ে আলোচনা করব এবং আজকে আলোচনা করব 2025 জুলাই মাস কেমন যেতে চলেছে ধনু রাশির জাতক বা জাতিকাদের সেই নিয়ে। শুরুতেই বলবো এই আলোচনা আপনাদের জীবনে 40 থেকে 50 ভাগ ফলিত হবে। কেউ দয়া করে ভাববেন না এটা আপনাদের জীবনে 100% ফলিত হতে চলেছে। তার কারণ হচ্ছে বর্তমান পরিস্থিতি অনুযায়ী যার পুষ্টির গ্রহস্থিতির সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে তার সঙ্গে ততটাই বেশি ফলিত হবে। এবং এটি কারোর লগ্নপুষ্টি নিয়ে আলোচনা নয়, সেটা মাথায় রেখে দেখবেন। যাদের পুষ্টিতে গ্রহস্থিতি অত্যন্ত খারাপ বা দশা খারাপ চলছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছু বৈষম্য হতে পারে। এর উদ্দেশ্য হচ্ছে যা কিছু ভালো রয়েছে তা দেখে যেন আরো ভালোভাবে প্ল্যান করতে পারেন এবং যা কিছু খারাপ বা নেগেটিভ রয়েছে তা দেখে যেন সতর্ক বা সাবধান হতে পারে। শুরু করবো আলোচনা। শুরুতেই বলবো যারা বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছে তাদের উদ্দেশ্যে আপনাদের যে 5 নম্বর ঘরটি রয়েছে সেই ঘরের অধিপতি হচ্ছে মঙ্গল এবং মঙ্গল কিন্তু আপনাদের ভাগ্যস্থানে রয়েছে। মঙ্গল একটা এনার্জেটিক প্ল্যানেট এবং ভাগ্যস্থানে রয়েছে, তো সুতরাং পড়াশোনার ক্ষেত্রে বলবো যে আপনাদের একটা এনার্জি থাকবে, পড়াশোনার ক্ষেত্রে একটা উদ্যম থাকবে এবং আপনারা কিন্তু ভাগ্যস্থানে যেহেতু রয়েছে যারা প্রচেষ্টা প্রয়াস করছেন যে কোনো কিছুতেই ভাগ্যের সাথ পাবেন। তার সাথে যারা পরীক্ষার জন্য প্রচেষ্টা করছেন তাদের উদ্দেশ্যে বলবো, বিশেষ করে সরকারি পরীক্ষার জন্য, যে আপনাদের 15 তারিখ পর্যন্ত বিশেষভাবে সময়টা ভালো। সূর্য থাকবে 7 নম্বর হাউসে এবং তারপরে কিন্তু সরকারি যে কোনো কিছুর কারক সূর্যদেব কিন্তু অষ্টমে চলে আসবে। তো সুতরাং 15 তারিখ পর্যন্ত সময়টা বিশেষভাবে ভালো। যারা তন্ত্রমন্ত্র জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন তাদের উদ্দেশ্যেও বলবো যে পড়াশোনার জন্য আপনাদের কিন্তু এই মাসটা একটা ভালো ফলাফল আশা করা যায় এবং একটা এনার্জি, একটা উদ্যম থাকবে আপনাদের মধ্যে। প্রেম ভালোবাসা নিয়ে বলবো যে আপনাদের কিন্তু এই 5 নম্বর হাউস থেকে বিচার করা হয়। তো সুতরাং বুঝতেই পারছেন যে আপনাদের মধ্যেও ঘোরাফেরা, আনন্দ হুল্লোড় হবে এবং আশা প্রত্যাশা বাড়বে যেহেতু মঙ্গল। তো সুতরাং একটা এনার্জি থাকবে আপনাদের। কিন্তু মঙ্গল আবার রাগের কারণ, ক্রোধের কারণ। তো একটা চাপা জেদ, রাগ, হুটহাট রেগে যাওয়া এগুলো থেকে একটু এড়িয়ে থাকবেন। হুটহাট রেগে যাওয়া, ছোট কথা বড় করা এগুলো কিন্তু হতে পারে মাঝে মাঝে। হাজব্যান্ড ওয়াইফ নিয়ে বলবো যে আপনাদের কিন্তু বৃহস্পতি রয়েছে 7 নম্বর হাউসে এবং সে লম্বা সময় ধরে এখানে থাকবেন। কিন্তু তার সাথে আপনাদের যে 7 নম্বর হাউসের অধিপতি সে কিন্তু অষ্টম হাউসে এসে গেছে এবং বিশেষ করে 15 তারিখ পর্যন্ত সূর্যদেবও থাকছে 7 নম্বর হাউসে, যা কিনা ইগোর কারক। সূর্যদেব মানে একে অপরকে ডমিনেট করার বিষয়টা থাকতে পারে, একটু ইগোর সমস্যা হতে পারে। তো সুতরাং সেই জন্য বলবো যে আপনাদের কিন্তু সম্পর্ক উন্নত করতে হবে, বোঝাপড়া উন্নত করতে হবে। স্বামী স্ত্রীর একটা মিশ্র ফলাফল থাকবে। কলহ, মনোমালিন্য, ইগো, একে অপরকে ডমিনেট করা এগুলো কিন্তু থাকবে। নিজের কথা খাটানো এগুলো কিন্তু থাকবে এই মাসটায়। তো সেই বিষয়টি খেয়াল রাখবেন। একে অপরকে সাহায্য করুন, নিজেদের বোঝাপড়ার মতো করুন। আপনাদের কর্মের জায়গাটা মোটামুটি একরকম থাকবে, মিশ্র ফলাফল ওখানেও পাবেন আপনারা। পরিবার নিয়ে বলবো যে পরিবারের যারা গুরুজন রয়েছে, যারা পরিবারে বাবা মা শ্বশুর শাশুড়ি রয়েছে তাদের স্বাস্থ্যের খেয়াল রাখুন। পরিবারের সদস্যদের সঙ্গেও কিন্তু একটা মিশ্র বোঝাপড়া থাকবে, ভালো মন্দ মিশিয়ে মিশ্র একটা বোঝাপড়া থাকবে। যারা ব্যবসায়ী রয়েছেন, সরকারি বেসরকারি চাকরি করছেন, এবার তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের 10 নম্বর হাউসের অধিপতি কিন্তু বুধ অষ্টম হাউসে রয়েছে, কর্মের জায়গার অধিপতি, এবং 11 নম্বর হাউসের অধিপতি শুক্রদেব কিন্তু 6 নম্বর হাউসে রয়েছে। 28 তারিখ পর্যন্ত এখানে থাকবে। তো ব্যবসার জন্য বলবো বড় কিছু করার হলে, বড় কোনো পার্টনারশিপে ব্যবসা করলে, বড় কোনো ডিল করলে খুব বুঝে শুনে করতে হবে বা সম্ভব হলে পরের মাসে বা 28 তারিখের পর করা ভালো। এবং অর্থনৈতিক পরিকাঠামো মোটামুটি একই রকম থাকবে। হঠকারী সিদ্ধান্ত নেবেন না, হুটহাট কোনো সিদ্ধান্ত নেবেন না। বড় কোনো সিদ্ধান্ত নিলে একটু বুঝে শুনে নেন। যারা সরকারি চাকরি বা সরকারি পরীক্ষার জন্য চেষ্টা করছেন, সরকারি চাকরি করছেন, তাদের উদ্দেশ্যে বলবো যে মোটের ওপর আপনাদের সময়টা 15 তারিখ পর্যন্ত ভালো থাকছে। কোনো আইনি জটিলতা, কোর্ট কেস, ডকুমেন্টসের কোনো বিষয় থাকলে সেগুলো কিন্তু 15 তারিখের মধ্যে মেটার সম্ভাবনা থাকছে বা মিটিয়ে নিলে ভালো। অর্থনৈতিক পরিকাঠামো মোটের উপর একই রকম থাকবে। আর যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনাদের কিন্তু মাসের 15 তারিখ পর্যন্ত সময়টা বেশ ভালো। সরকারি বেসরকারি যারা চাকরি করছেন, রাজনৈতিক ফিল্ডে যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো যে 15 তারিখ পর্যন্ত সময়টা আপনাদের মোটের উপর ভালো। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো যে শুরুর থেকে মাঝ মাস পর্যন্ত বড় কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো। তবে যদি কেউ শহরের বাইরে, রাজ্যের বাইরে, দেশের যে কোনো প্রান্তে যেতে চান তাহলে ভাগ্য সাথ দেবে। মঙ্গল রয়েছে আপনাদের 9 নম্বর হাউসে ভাগ্যস্থানে এবং 12 নম্বর হাউসে দৃষ্টি দিচ্ছে। এবং বাড়ি রিলেটেড বা যে কোনো কিছু মেরামতির জন্য করার জন্য কিছু অর্থ খরচ হতে পারে। স্বাস্থ্য নিয়ে বলবো যে 6-এ রয়েছে আপনাদের শুক্রদেব এবং 8-এ কিন্তু বুধ রয়েছে। তো সুতরাং আপনাদের ঠান্ডা লাগা, কাশি, কফ টুকটাক এগুলো হতে পারে এবং আপনাদের তার সাথে অ্যালার্জি, ইনফেকশন, স্কিনের সমস্যা, কোমরের অংশে ইউরিনারি ট্র্যাক্ট, লোয়ার অ্যাবডোমেন বা কিডনি, যাদের কিডনির টুকটাক সমস্যা আছে সেগুলো আপ ডাউন করতে পারে, এইগুলি হতে পারে এই মাসে।
প্রতিকার নিয়ে বলবো, যারা ধনুরাশি জাতক জাতিকা রয়েছেন, আপনাদের রাশিটি একটু অগ্নিকারক রাশি। আপনারা প্রত্যহ ওম নমঃ শিবায় 108 বার পরগুণে জপ করতে পারেন, বা ধ্যানের মতন 1 মিনিট 2 মিনিট করতে পারেন। যারা কোনো গুরু দীক্ষিত, তারা নিজের ইষ্টের আরাধনা করুন প্রত্যহ। বাড়ির ছাদে বা উঠোনে কিছু পাখিদের খাবার খাওয়ান, অত্যন্ত ভালো প্রতিকার হবে। তো আসছিল পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।